হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আমি আছি এখন ঢাকির ভাইরাল ব্রিজে। এখান থেকে কিন্তু গাড়ি যায় সোজা রায়দিঘি। তো তার জন্য টোটো ঠিক করতে গেছে, আর টোটোতে ওঠার আগে দেখতেই পাচ্ছ আমার অবস্থা। আমার কাছে সব ঝুলিপত্র ধরিয়ে দিয়েছে। যাই হোক, টোটোতে উঠে গেছি। দেখো যেতে যেতে, আর এখানটায় সত্যি এত পরম সুন্দরী রাস্তা। যেতে যেতে জোটার মন্দির, অর্থাৎ জোটার দেউল, যে ভাইরাল এখন মন্দির, সে মন্দির দেখা যায়। তো সেটা দেখতে দেখতে যাব। তো কথা বলতে বলতে দেখো চলে এসেছি সোনার দোকানে, রায়দিঘি নিউ শ্যামা জুয়েলার্সে। এখানটায় এসেছি আমি ঠাকুরের জন্য একটা টিপ আর একটা চোখ নেব বলে। তো এখানটায় আসার পর কথা বলে দেখলাম কাউন্টারে এখানটায় টিপ বের করতে হলে একটু সময় লাগবে। তো বসে আছি আধা ঘন্টা ধরে। সত্যি বলতে অনেক জার্নি হয়ে যাচ্ছে, আর খুবই কষ্ট হচ্ছে। রোদ উঠেছে বাইরে প্রচুর, তো গরমে আর বসে থাকতে পারছি না। আর এমনিতে তোমরা জানো আমার ধৈর্য কম, যার জন্য আমি এবার ভাবছি বেরিয়ে যাব। ধৈর্য আর ধরতে পারছি না, এবারে বেরিয়ে যাবো ভাবছি। চলো একটু ভিডিও নিয়ে নিই, কারণ এত সুন্দর দোকানে এসেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করতে হবে না? আসল কথা, 7 সমুদ্র পার করে না হোক, একটা নদী তো পার করে এসেছি এত দূরের দোকানে, আর সেখানটায় এসে ফিরে যাব শুধু হাতে। ভিডিও তো নিতেই হবে, তোমাদের সাথে শেয়ার করতে হবে। জিনিস নিই আর না নিই, ভিডিও তো আমি করবোই। হয় দোকানের জন্য আমি ভাইরাল হব, নয় দোকান আমার জন্য ভাইরাল হবে। ইস্পার ওস্পার যাও কিছু একটা করেই যাব। চলো বেরিয়ে যাই। সত্যি বলতে চলে এসেছি আজকে শনিবার, বাড়িতে চলে এসেছি 2টোর সময়। এখন বাজে প্রায় 4টে। খাওয়া দাওয়া করে একটুখানি হাঁটতে বেরিয়েছি। বাড়িতে এসে হাতে মেহেন্দি করেছিলাম, আর তা নিয়ে একটা রিল শ্যুট করতে গিয়ে আমার হাতের মেহেন্দি একদম ঘেটে গেছে। তা তোমরা আমার রিয়াকশান দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এখানটায় প্যান্ডেলের লোক এসেছিলো প্যান্ডেল করার জন্য। কয়েকটা বাঁশ সবাই পুঁতেছে, আমি তার জন্য ভাবলাম একটা রিল শ্যুট করে নিই। যেহেতু আমি বাড়িতে এসেছি, রিলস দেওয়া হয়নি একটাও। আজকে শনিবার, কালকে রবিবার, কাল বিকেলে যাব ঠাকুর আনতে। এই যে দেখো বাড়িতে ঠাকুর নিয়ে চলে এসেছি। আর আমাদের ঠাকুর আনতে যাওয়ার সময় আমাদের সঙ্গে গিয়েছিল ব্যঞ্জন পার্টি, দারুণ ফাটিয়ে নাচ করেছি। সত্যি বলতে ঠাকুর আনতে গিয়েছি, এইটা তো একটা আনন্দের বিষয়, তার জন্য নাচ করাই যায়। তবে ওই যে বেহুলা ভাসান, মান্দাস ভাসান, যে এত নেচে নেচে বেহুলা ভাসান লোকে করতে চাই কেন, সেটা আমার একদমই মাথায় ঢোকে না। তবু যাই হোক, আমিও তো ফাটিয়ে ডান্স করি, তার জন্য দোষটা আমারও কিছু কম যায় না। আমার বাবার বাড়িতে যখন আমরা বোন কটা এক জায়গায় হই, তখন কিন্তু শুধুমাত্র ফাটাফাটি ডান্স ছাড়া আমরা কিছু ভাবতেই পারি না। সেটা তোমাদেরও একটু দেখাই। সত্যি কথা বলতে বনে বনে এক জায়গায় হলে মাঝে মধ্যে এত আনন্দ করা যায়, সেটা আমরা নিজেদের দিয়ে বুঝতে পারি। যাই হোক, এখানে পাশে দেখতে পাচ্ছ একজন তো ডান্স করতে করতে হাঁটতে হাঁটতে আসছে। এইরকমই হয় আমাদের বাড়িতে, সবাই মিলে ডান্স করি, সবাই মিলে আনন্দ করি। কাকা কাকিরাও বাদ যায় না। মেয়েরা যে বাড়িতে জন্ম নেয়, যে বাড়িতে ছোট থেকে বড় হয়, সে বাড়ির থেকে বিয়ে হয়ে চলে গিয়ে সেই বাড়িতেই আবার মাঝে মাঝে কুটুম হয়ে আসে। চলো আজকের মতো ইনস্টাম এই পর্যন্ত, আবার পরে। মধুর নাম, যে নামেতে মস্ত হয়ে পাগল ধরা ধাম। গৌর আনলো মধুর নাম, যে নামেতে মস্ত হয়ে পাগল ধরা ধাম। গৌর দেখেছো আলিফ লাইলার জুটি, এদের পরিচয় দিই। আমার মেজো কাকি, ছোট কাকি, মাও ছিল, চলে গেছে। আর ওইটা আমার দিদির শ্বশুর। সম্পর্কে তো বেবিয়ান, কিন্তু রিয়াকশান দেখে মনে হবে যেন লায়লা মজনু। দেখো, মানুষ শারীরিক দিক থেকে বয়স্ক হয়, মনের দিক থেকে কখনোই নয়। তাই সবাইকে বলি, সবাই সব সময় খুশি থাকবে। চলো অনেক কথা বলে ফেলেছি, এবারে আসল কথায় আসি। রবিবার ঠাকুর এনেছি, সোমবার ছিল ঠাকুরের পুজো, ঠাকুর মানে মূর্তি প্রতিষ্ঠা। তো সেদিনকার ভোগ প্রসাদ ছিল খিচুড়ি আর তরকারি, চাটনি, এরকম সামথিং ছিল।
আর তারপরের দিন মঙ্গলবার নিরামিষ ভোগ প্রসাদ, মানে ভাত, তরকারি, ডাল, চাটনি, পাঁপড়, মিষ্টি করে। আর তার সঙ্গে রাত্রেবেলা ছিল মা মনসার জাগরণ গান, মানে কীর্তন গান। তোমরা যেটা যেখান থেকে দেখে থাকবে হয়তো বুঝতে পারছো আমার কথা শুনে, তো সেটাই ছিল। আর তারপরের দিন আমিষ খাওয়া দাওয়া হয়েছে, মানে দুদিন নিরামিষ, তারপরের দিন আমিষ খাওয়া দাওয়া হয়েছে। প্রচুর আনন্দ করেছি, তবে একটাই দুঃখ, আমি একা এসেছি, আমার জায়ের ছেলেকে সঙ্গে করে নিয়ে। তোমাদের দাদাভাই আমার সঙ্গে আসেনি। আমি দেখেছি, আমি যখনই কোথাও যাই ওর সময় হয় না, যত কাজ তখনই ওর এসে কারি হয়। অনেক ফলস অ্যাক্টিং করেও কিছু হয়নি, কারণ কাজের থেকে ছুটি হবে না বলে দিয়েছে সাফ সাফ। চলো, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলাই চলো রে। চলো, বাবার বাড়ি পুজোতে আসার ভিডিও এই পর্যন্ত। তোমরা সবাই খুব সাবধানে থেকো, ভালো থেকো, আর এইভাবে আমাকে সাপোর্ট করো। পুজো শেষ হয়ে যাচ্ছে সেটা ঠিক কথা, তবে এই বন্দর ছেড়ে এক্ষুনি যাচ্ছে না। A few moments later. এত দিন কেটে গেল, আর তোমরা বুঝতেই পারছো আমার গলা শুনে যে এতদিন এতটা জার্নি গেছে, পুজোর দিন কটা প্রচুর চেঁচিয়েছি, এর জন্য গলা একদমই ধরে গেছে। যাই হোক, আর ঠান্ডাও লেগে গেছে একটু। যাই হোক, তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ অবশ্যই সেভাবে ভালোবাসা দিও। আর এখনও আমি বাবার বাড়িতেই রয়েছি, বাড়িতে ফিরে যাইনি, তো আজকে চলে যাব। তোমরা খুব ভালো থেকো। আর ওটা আমার ছোট বোন, ঠিক আছে, ও ভিডিও করে। আইডি নাম কি? রাই, শুধু রাই। আচ্ছা, আইডির নাম আচ্ছা, ওর আইডির নাম রাই। তো তোমরা সবাই প্লিজ একটু সাপোর্ট করে দিও, ভালোবাসা দিও। আচ্ছা, ওর আইডির নাম নির্জা। তো তোমরা সবাই একটু ভালোবাসা দিও, সাপোর্ট করো, আর এভাবেই আমাকে ভালোবাসা দিও। টাটা, সবাই অনেক ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।